একটা সময় রোগা হওয়ার কারণে মানুষের কম গঞ্জনা আমি পাইনি, যেটা আমার মনে আরো কুপ্রভাব ফেলেছিল। যার কারণে আমি আরো বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম যে মানুষ আমাকে এতটা খারাপ ভাবে, আমি রোগা বলে আমাকে এত খারাপ কথা শোনায়। এরকম ভাবতে ভাবতে আমি আরো যেন মুষড়ে পড়তাম। আসলে রোগা হওয়াটা শুরু হয়েছে আমার যখন থেকে আমি মাতৃত্বের স্বাদ পেতে থাকি। আমার বাচ্চা হওয়ার ৬ মাস পর থেকে আমি রোগা হতে শুরু করি। আমি একা মানুষ বাচ্চাকে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। যখন খেতে বসি তখনই বাচ্চা কেঁদে উঠলে তখনই খাওয়াটা বন্ধ হয়ে যেত। এইভাবে দিনের পর দিন আধপেটা হয়ে থাকতে হতো। যার ফলে যতটুকু আমার খাওয়ার প্রয়োজন সেই পরিমাণ খাওয়া আমার হতো না। এই কারণে আমি রোগা হয়ে যাচ্ছিলাম। কিন্তু যখন থেকে আমি রোগা হতে শুরু করি, তখন থেকে আমাদের পারিপার্শ্বিক মানুষরা আমার সম্বন্ধে খারাপ কথা বলতে থাকে। আমাকে সামনাসামনি অনেকে বলতো, "কি হয়ে যাচ্ছিস রে দিনকে দিন? খাওয়া-দাওয়া দেয় না নাকি তোর স্বামী? এত কিসের চিন্তা? তোর তো হাড়ে মাংস লাগে না?" এইরকম ভাবে বিভিন্ন খারাপ, খারাপ কথা আমাকে শুনতে হতো। আমার চেনা জানা মানুষগুলোর মধ্যে এমন কেউ নেই যে আমাকে আমার রোগা হওয়া নিয়ে খোঁটা দেয়নি। তাদের এই সমস্ত খারাপ, খারাপ কথাগুলো আমার মনে যে প্রভাবটা ফেলেছিল, তার জন্য আমার আরো ঘুম আসতো না, খাওয়াও হতো না। সবসময় মনের মধ্যে যেন একটা কষ্ট হতো যে আমি এতটাই বিশ্রী দেখতে, এতটাই রোগা যে আমাকে সবাই এরকম বলে। মাঝে, মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতাম যে সত্যি তো এতটাই কুৎসিত আমি হয়ে গেছি যে মানুষ আমাকে বলতে বাধ্য হয়, দোষটা তাদের নয়। স্বামীর কাছে যখন গল্প করতাম যে আমাকে না সবাই এরকম বলে, ও আমাকে সান্ত্বনা দিয়ে বলতো, "তুমি কি ভাবো মোটা হওয়া খুব ভালো? রোগা হলে কত ছুটে হেঁটে তুমি কাজ করো বলো তো? মোটা হলে কিন্তু সেটা তুমি পারতে না। যে যা বলে বলুক।" আমার স্বামীই একমাত্র মানুষ যে আমাকে কখনোই রোগা হওয়া নিয়ে খোঁটা দেয়নি। বরং আমাকে বলতো, "দেখো না সবাই রোগা হতে চায়। কত চেষ্টা করে, কত কষ্ট করে রোগা হওয়ার জন্য। তবু অনেকে রোগা হতেই পারে না। সেখানে তুমি রোগা বলে এত কষ্ট কেন পাচ্ছ?" আমি বলতাম, "তবুও এতটা রোগা ভালো নয়।" আমার স্বামী আমাকে বলতো, "পরে সব ঠিক হয়ে যাবে। বাচ্চাটা একটু বড় হয়ে যাক, সব ঠিক হয়ে যাবে।" ওর এই কথাটা শুনে আমি আশ্বস্ত হতাম আর মনে মনে একটু শান্তি পেতাম। আজ এত বছর পর সেই দিনের কথাগুলো ভাবি আর পুরানো ছবিগুলো দেখি আর ভাবি, সত্যি এতটা কুৎসিত ছিলাম আমি। যারা আমাকে কুৎসিত মন্তব্য করত, তারাই এখন আমাকে নিজ মুখে বলে, "তুই তো বেশ সুন্দরী হয়েছিস।" তাদের এই কথাগুলো শোনার পর মানসিকভাবে খুব শান্তি পাই। কোনো মানুষের বেশি রোগা হওয়াটা যেমন বেমানান লাগে, তেমন খুব বেশি মোটা হওয়াটাও খুব বেমানান লাগে। তা সত্ত্বেও তাকে তার চেহারা নিয়ে কখনো খারাপ কিছু বলা উচিত নয়। তার সামনে তার চেহারা নিয়ে যদি কেউ খোঁটা দেয়, তাহলে সে অনেক বেশি কষ্ট পায়। আর কোনো মানুষকে কষ্ট দেওয়াটা উচিত নয়। তাহলে সেটা তার মনে বিপরীত প্রভাব ফেলে। কলমে ও কণ্ঠে, সোমা।